সন্তানকে কোরআনের শিক্ষা দেন, কোরআনের তালিম দেন। এ মুসলমান ভাই, নিজে কোরআন পড়তে পারি না, নিজে কোরআন কোনোদিন শিখি নাই, নিজে কোরআন পড়ি না, আপনার দুইটা সন্তান, একটা সন্তান এই মাদ্রাসায় ভর্তি করে দেন। এই সন্তানটি গভীর রজনীতে উঠা সবাই যখন ঘুমে বিভোর হয়ে থাকবে, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আপনি বাবা, আপনি মা যদি দুনিয়া ছেড়ে চলে যান, এই সমস্ত মাদ্রাসার ছোট ছোট ছাত্রগুলো, এই সমস্ত মাদ্রাসার ছোট ছোট তলবে ইলমরা কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ আদায় করবার পর আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠায় কি উঠায় না? আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়াতে নাই, আমি বড় ইয়াতীম। ও আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করে দাও, তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। এ মুসলমান ভাই, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়াটা এত এত তাড়াতাড়ি কবুল হয়। কখনো বান্দা যদি বুঝতো ওই বান্দা নিজের সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতো, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আর দুনিয়ার বুকে যদি একটা বদকার সন্তান রেখে যান, এই বদকার সন্তান রেখে যদি আপনি বাবা, আপনি মা যদি ওই অন্ধকার কবরে যান, দুনিয়ার বুকে আপনার এই বদকার সন্তানটা দুনিয়ার খারাপই করবে, অনেক সন্ত্রাসী করবে, মদ খাবে, গাঞ্জা খাবে, ফেন্সিডিল খাবে, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে। হে মুসলমান ভাই, দুনিয়ার বুকে যদি বদকার সন্তান রেখে গিয়ে আপনি যদি ওই অন্ধকার কবরে যান, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিনকে এই সমস্ত সন্তানগুলো বলবে, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমারে জাহান্নাম দেওয়ার আগে আমার বাবা আমাকে জাহান্নাম দেন। বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে বলবে, কেন? বলে, আল্লাহ আমি আরবি পড়তে শিখি নাই, কোনোদিন আমার বাবা মা আমাকে বলে নাই তুমি মাদ্রাসায় যাও। বলে, আল্লাহ আমি নামাজ পড়তে যাই নাই, আমার বাবা মা আমারে কখনো বলে নাই তুমি নামাজ পড়তে যাও। দুনিয়ার থাকতে আমি খারাপই করেছি, বদকাজ করেছি, আমার বাবা আমার মা কখনো নিষেধ করে নাই। সুতরাং আজকে যদি আমারে জাহান্নাম দিতে চাও, আমারে জাহান্নাম দেওয়ার আগে আমার বাবা মাকে জাহান্নাম দাও। বলি নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাই, নিজের সন্তানটা নেককার সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নাই? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে নেককার সন্তান দাও, আয় আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দাও। এ মুসলমান ভাই, নেককার সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে, নেককার সন্তানগুলো ভালো পথে চলে, নেককার সন্তানগুলো নেক আমল করে, এই নেককার সন্তানের ওসিলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই সমস্ত বাবা মাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এ মুসলমান ভাই, আজকের এই মাহফিল থেকে এতটুকুই আমি বলতে চাই, আমার সময় শেষ। এখানে বয়ান করার পর আর এক জায়গায় যাবো, সারেকান্দি, ওখানে প্রধান বক্তা আমাদের স্যার আমাকে বড় রিকোয়েস্ট করেছে, যার কারণে আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য এসেছি। বাবারে, যদি কথার দ্বারায় ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি কষ্ট পেয়ে থাকেন, আমার আপনারা মাফ করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো যেন আমি আপনাদের মাঝে বলতে পারি, আল্লাহ পাক যেন আমাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা নিজের সন্তানকে ভর্তি করে দিবেন, নিজের নাতি নাতনিকে ভর্তি করে দিবেন, এই নাতি নাতনিকে একটু টাকা পয়সা দিবেন। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাফেজে কোরআনগুলোকে বলবে, হাফেজে কোরআন তোমাদের জন্য আমি তো জান্নাত নির্ধারণ করে রেখেছি, যাও যাও জান্নাতে যাও। তখন হাফেজে কোরআনগুলো বলবে, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমি একাই যাব না, আমার বাবা মাকে সাথে করে নিয়ে যাব।
তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে যে তোমার বাবা মাকে তুমি খুঁজে বের করো। কোটি কোটি মানুষের মাঝে এই হাফেজে কোরআনগুলো বাবা মাকে খুঁজে খুঁজে বের করবে, খুঁজে খুঁজে বের করে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিয়ে এসে বলবে এটাই আমার বাবা, এটাই আমার মা। আমার আল্লাহ পাক বলবে এ হাফেজে কোরআন তোমার আর কেউ আছে নাকি? তখন মনে পড়ে যাবে হাফেজে কোরআনের, আমি মাদ্রাসায় যাইতাম, আমার দাদু আমার টাকা দিত, আমার নানু আমার অনেক ভালোবাসতো, টাকা দিত। আল্লাহ পাককে বলবে আল্লাহ আমার দাদা দাদি নানা নানি তো আমার অনেক ভালোবাসতো, আমাদের টাকা দিত, কত খাবার কিনে দিত, আমার ওই নানা নানিকেও সাথে করে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ পাক বলবেন যাও যাও তোমার দাদা দাদি নানা নানিকে সাথে করে নিয়ে আসো। এ মুসলমান ভাই, হাফেজে কোরআন এবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে ওই দাদা দাদি নানা নানিকে খুঁজে খুঁজে বের করবে। এমন এভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে তোমার পছন্দ মতো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আজকের এই দিনে তুমি জান্নাতে নিয়ে যাও। এজন্য নিজের আলামিন বলবেন যে ও হাফেজে কোরআন, এই কোরআন হলো আমার কিতাব, এই কোরআনকে তুমি ইয়াদ করেছো, মুখস্থ করেছো, আজকে তোমারে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সবচাইতে বড় যে বালাখানা 6666 তলা বিশিষ্ট জান্নাত তোমারে আমি দান করলাম, বলি সুবহানাল্লাহ। কত পাওয়ার, কত পাওয়ার, অনেক অনেক ফজিলত আছে হাদিস শরীফে। আল্লাহ পাক যদি অন্য কোনো দিন আমাকে সুযোগ করে দেয় ভাই, আসবো ইনশাআল্লাহ, কথা বলবো। আল্লাহ পাক আপনাদের এবং আমাকে এবং অত্র মাহফিল কমিটিকে আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।